হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসি জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। পুরী থেকে বাড়ি আসার পর এটাই ছিল আমার ফার্স্ট ব্লগ। তো দেখতে পাচ্ছ সাজুগুজু করে রেডি সেডি হয়ে এখন আমি বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো শরীরটা খারাপ ছিল, তার মধ্যে দিয়েও জুডো বাপার মানসিক ছিল, সেটা দেওয়ার ছিল, সেই কারণেই বেরিয়ে পড়েছি। তো জুডোকে পুরী থেকে আনা এই পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি আর আমি একটা চিকেন কারি কুর্তি পরেছি। তো চলো পুরো ভিডিওটাই তোমাদের একটুখানি শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা জানোই এই সময় আমার হাতে প্রচণ্ড ব্যথা ছিল, বেশি ভিডিও করতে পারিনি, যতটুকু রেকর্ড করেছিলাম ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো টোটোতে করে আমরা চলে এসেছি মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, ওখানে তো এরকম লাইটিং দিয়ে সাজিয়েছিল চারিদিকটা। তো চলো এখন মন্দিরের দিক যাব। মন্দিরে এসে এখানে দেখি কীর্তন হচ্ছে। তো আজকে এখানে ছিল বাতাসা সরানো শেষের দিনে কীর্তন। তো আমরা এসেছি গত পরশু দিন, মিডিলে একটা দিন গেছে। আগের দিন বললামই আমার শরীরটা খারাপ ছিল, আসলে আমাদের ছিল মানসিক জুডোর নামে। তো আগের বছরও দেবো করে কোনো একটা কারণের জন্য দেওয়া হয়নি, আর এবছর এসে তো আমার ঠান্ডা জল লেগেই রয়েছে, তার মধ্যে হাতে ব্যথা। তো এই সমস্ত নিয়েও ভাবছিলাম দেবো কি দেবো না। তো মা বলছে প্রত্যেক বছর এরকম করছিস তো এবার দিয়েই দে। তো ভাবলাম ঠিক আছে এবার দিয়েই দিই। তো 10 কেজি মানুষার যে লুট ছিল সেটা দিতে এসেছিলাম। তো তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি ক্লিপগুলো, কারণ আমি যেহেতু লুট দিচ্ছিলাম তো ভিডিও ক্লিপ নেওয়ার মতন কেউ ছিল না। তো বলে দিলাম আরতি হচ্ছিল, আরতির সময় বাতাসের লুট দিতে হয়। তো বাতাসের লুট দিয়ে দেখো আমরা এখন চলে যাবো বাড়িতে। বললাম আমি শরীর খুব একটা ভালো না, মেইনলি লুটের জন্যই এসেছিলাম। আবার কালকে আসবো, কালকে আবার মালসাভোগের মানসিক রয়েছে, সেটাও দিতে হবে। তো মালসাভোগের জন্য আগেই আমরা টোকন কেটে রেখেছিলাম। কোথা থেকে কেটেছিলাম কি সেটা আমি তোমাদের পরে বলছি। আর এই দেখো এখানে একটা ছোট্ট মেলা মতন বসেছে, কয়েকটা দোকান। তো ওখান থেকে একটু জিলেপি নিয়ে নিলাম, আর জুডো আবার একটা খেলনা নিল, মাই কিনে দিল। তারপরে এই যে দেখো চারিদিকে বৃষ্টি বৃষ্টি হয়েছে, তো কাদা কাদাও রয়েছে, আর ছোট্টখাট্ট একটা মেলা মতন বসেছে। আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। নেক্সট দিন দেখো সকালবেলা রেডি সেডি হয়ে উঠে পড়েছি টোটোতে। বাড়িতে কাজ বা যতটুকু করার করে রেডি সেডি হয়ে এখন আমরা যাচ্ছি ওখানে, যেখানে ভোগ হচ্ছে ওখানে। তো ভোগ আরতি হবে ওখানটায়, আমাদের মালসা ভোগের জন্য সব দেওয়া রয়েছে। ওখানে 501 টাকা করে টোকন কাটতে হতো মালসা ভোগের জন্য, সেটা আমরা আগেই কেটে রেখেছিলাম। তো আজকে গিয়ে ভোগটা নিয়ে আসবো, আর ওখানটায় প্রসাদ দেয় সেটাও নেব। তো এই যে আমি আর জুডো টোটোতে বসে আছি। তো চলো এবার কীর্তনের ওখানে যাওয়া যাক। দেখো চলে এসেছি এখানে, এই যে আরতি শুরু হয়ে গেছে। যদিও তোমাদের কোনো কিছুই সেরকম শেয়ার করতে পারিনি, আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো। এই যে এখন এই যে দধিমঙ্গলের হাঁড়িটা ভাঙবে, তারপরেই আরতি শেষ হয়ে যাবে, তারপরে এখানটায় প্রসাদ দেবে। তো এখানে ঠাকুরটা আমি তোমাদের দেখাতেই পাচ্ছি না, এত লাইট ছিল ঠাকুরটা ফোকাসই নিচ্ছিল না। তবে যখন মালসা নিতে আসবে তখন তোমাদের ঠাকুরটা দেখিয়ে দেবো। ওখানে কি দারুণ পাথরের রাধাকৃষ্ণ আর গৌরনীতাই রয়েছে। তো চলো এখনই মালসাটা ভাঙা হবে, এই যে দধির হাঁড়িটা, তারপরে আমরা চলে যাব সবাই যেখানে প্রসাদ দেবে ওখানে। এটা একটা বারোয়ারি নামযজ্ঞের অনুষ্ঠান। এখানে আমি ছোটো থেকেই আসি, সেই দিদার সাথে আসতাম আগে, ঠিক এই ভোগ আরতির আগে আগে অনেকক্ষণ টাইম কাটাতাম, তারপরে এরকম প্রসাদ নিতাম। তো ছোটোবেলা থেকে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই অনুষ্ঠানটাকে নিয়ে। তো বড় হওয়ার পর তো আর সেরকমভাবে আসা হতো না, বিয়ের আগে পর্যন্ত আসতাম। দেখো বৌদি টৌদি সবাই এসে, তাই একটু তোমাদের দেখালাম। তো সবাই এখন প্রসাদ নিতে বসেছে। আর যেটা তোমাদের বলছিলাম, বিয়ের পর না এখন আর আসা হয় না, বিয়ের পরেই 3-4 বার হয়তো এসেছি, প্রত্যেকবার আর আসা হয় না। আগে 2-3 বার এসেছি, এরকম মানসিক ছিল সেগুলো দিতেই। আর আগের বার তো আসা হয়নি, আগের বার এই টাইমে বোনের ছেলে হয়েছিল, সেই কারণে আর আসতে পারিনি, এবার মনে পড়লো। তো যাই হোক এখানটায় দেখো এই যে মালসা ভোগের যে প্রসাদ সেগুলো সবাইকে দিচ্ছে, তারপর এখানে দেবে খিচুড়ি প্রসাদ। তো এগুলো নেব, নিয়ে তারপরে আমরা চলে যাব বাড়িতে। তো যেহেতু অনেক সকাল সকাল এসেছি, জুডোকেও কিছু খাইয়ে নিয়ে আসিনি, জুডোরও খিদে খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছিলাম। এই দেখো খিচুড়ি দিয়ে দিচ্ছে সবাইকে, কত বড় বড় ডেকচিতে করে দেখো খিচুড়ি আনছে। এরকম কত লোক যে এখানে প্রসাদ নিতে আসবে তার ঠিক নেই, প্রায় 1000 লোকেরও বেশি হয় এই অনুষ্ঠানে। দেখতেই পাচ্ছ পুরো মাঠ জুড়ে এরকম 2 সাইড থেকে লোক বসেছে। তো চলো প্রসাদ তো দেওয়া হয়ে গেছে, প্রসাদটা নিয়ে নিই, আর তারপরে আমি যাব আমার মন্দিরে টোকন দিয়ে মালসা ভোগটা আনতে। আর তখনই আমি তোমাদের মন্দিরে ঠাকুরটা দেখিয়ে দেবো। আর একটা কথা মনে পড়ে গেল, সামনে দেখো হলুদ চুড়িদার পরা একটা মেয়ে, ওটা হচ্ছে আমার বান্ধবী, স্কুল লাইফের বান্ধবী, সেই ক্লাস 5 থেকে। তো ওর সাথে এখানে হঠাৎ দেখা হয়ে গেলো, বেশ অনেকটা কথা বলে নিলাম, অনেকদিন পর দেখা হয়ে বেশ ভালোই লাগলো। আর এই দেখো প্রসাদ নিয়ে আমরা চলে এসেছি মন্দিরে, টোকনটা দিলাম। তো টোকনটা দেওয়ার পর এখন আমার প্রসাদটা দিয়ে দিচ্ছে। পাথরের রাধাকৃষ্ণ আর গৌরনীতায় রয়েছে। এই গত হয়তো 2-3 বছর হয়েছে এখানে পাথরের মূর্তি বসানো হয়েছে, এর আগে তো এখানে মাটির মূর্তিতেই পুজো হতো। তো সেবার মা বলছিল, আমার আর আসা হয়নি।
তো চলো এখান থেকে প্রসাদটা দিক, তারপর তোমাদের দেখাবো। যেহেতু মালসা ভোগ দিয়েছিলাম, মালসা ভোগের উপরে না একটা করে গামছাও দিয়েছিল, সেই গামছাটা দিয়ে আমার প্রসাদটা খুব সুন্দর করে বেঁধে দিয়েছে, যাতে করে আমি নিতে পারি সুন্দরভাবে। তো এখন তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এখন একটুখানি মা যেখানে কাজ করে ওখানটায় যাব, গিয়ে মাকে এখান থেকে কিছুটা প্রসাদ দিয়ে তারপর আমি বাড়ি নিয়ে যাব, কারণ আমি এখন না আর ওই বাড়িতে যাবো না। আর মা যা আরও দেরি আছে তার জন্য দেখো এই যেখানে 5 রকমের মিষ্টি, লুচি, সুজি, তারপরে পিঠে আরও অনেক কিছু দিয়েছে, চিড়ের মধ্যে চিড়ে, খই, তারপরে কলা, অনেক কিছু রয়েছে, দই, মিষ্টি টিষ্টি। তো এখান থেকে মাকে কিছুটা দিয়ে আর বাকিটা আমরা নিয়ে বাড়ি চলে যাব। আর এখানটায় দেখো চলে যাচ্ছিলাম, তো মাঠে কত লোক এখনও প্রসাদ নিচ্ছে, আর ওইদিকে রান্নাও হচ্ছে, মানে প্রায় রাত পর্যন্ত এখানটায় এরকম লোকজন খাওয়া দাওয়া করবে। এরপরে লাইটও লাগিয়ে দেবে এখানে লোকজন খাওয়া দাওয়ার জন্য। আর দোকানপত্রগুলো দেখো আজকে উঠে গেছে, একটা দুটো মাত্রই রয়েছে। তো চলো আমরা এখন বাড়িতে যাব, হাতে আবার ব্যথাও রয়েছে আর এদিকে প্রসাদটাও রয়েছে। চলে আসলাম বাড়িতে। তো জুডোবাবু আর আমি এখন বসেছি প্রসাদটা মাখতে, প্রসাদটা মেখে এখন সবাইকে দেবো প্রসাদটা। মানে এটা যেহেতু চিড়ের ভোগ, এই সব কিছুটা দিয়ে চিড়ে দিয়ে মাখতে হবে, তারপর সবাইকে প্রসাদটা দিয়ে দেবো। আর এই প্রসাদটা খেতে একদম অমৃতের মতন। আমি তো এই প্রসাদটা অনেক ভালো খাই, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করছে। মানে সেই ছোটো থেকে আগাগোড়ায় যখনই কেউ চিড়ের ভোগ দিত একবার নিলে দ্বিতীয়বার চেয়েই নিতাম, এতটা ভালো লাগে এই প্রসাদটা খেতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।